পোর্ট ডিকসন মালয়েশিয়ার এক অন্যতম সৌন্দর্যের নাম হচ্ছে পোর্ট ডিকসন সি বিচ। আপনি যদি কুয়ালালামপুর বা মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থেকে থাকেন, আপনি আপনার ছুটির সময়টা উপভোগ করার জন্য চলে আসতে পারেন পোর্ট ডিকসনে। পরিবার ও বন্ধুবান্ধব যাদেরকে নিয়ে আসুন না কেন, আপনি অনেক এক্সাইটিংভাবে সময়টা পার করতে পারবেন এখানে। পোর্ট ডিকসনে অনেক ধরনের বিচ রয়েছে, আপনি খুঁজে আপনার পছন্দের বিচের পাড়ে চলে যেতে পারেন। এখানে কিন্তু পেয়ে যাবেন আপনি লং টেইল বোট, যাতে করে আপনাকে দেখানো হবে এই পুরো সমুদ্রটা ঘুরিয়ে। এছাড়াও রয়েছে প্যারাশুট, আপনি প্যারাসাইলিং করতে পারবেন, সি বাইক রয়েছে। এছাড়াও আরও অনেক ধরনের এক্সাইটিং গেম রয়েছে এখানে, যাতে আপনার সময়টাকে আরও বেশি অ্যাডভেঞ্চারাস করে তুলবে। সি বিচের পাশে যে রেস্টুরেন্টগুলো রয়েছে, সেখানে আপনি সি ফুড সহ পেয়ে যাবেন নানান ধরনের মজার মজার খাবার দাবার। সো উইদাউট ফার্দার ডিলে, লেটস জাম্পিং ইন দ্য ভিডিও। হে গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি স্মিতা প্রীতু, ওয়েলকাম টু আমার দুনিয়া। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে করে সবাই মিলে যাচ্ছি, সাথে বোন আছে, আয়াত আছে, আমার হাজব্যান্ড, আর আজকে সবাই মিলে যাচ্ছি পোর্ট ডিকসন। টাইটেল দেখে সবাই বুঝেই গেছেন, পোর্ট ডিকসন হচ্ছে মালয়েশিয়ার অনেক সুন্দর একটা বিচ। সো আমরা এখন যাচ্ছি পোর্ট ডিকসনে। এর আগেও আমি অনেকবার আসলে পোর্ট ডিকসনে গিয়েছি, প্রায় 4-5 বার, বাট কখনো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আপনাদের সাথে আমাদের পোর্ট ডিকসন ট্যুরটা শেয়ার করছি। সো কেউ ভিডিওটা টানবেন না, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই গাইজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। আসসালামু গাইজ, তো আমরা কিন্তু এখন চলে আসছি মালয়েশিয়ার পোর্ট ডিকসনে। আর দেখেন কই আসি, এই প্লেসটা যদিও আমি অ্যাকচুয়াল নাম এখন বলতে পারতেছি না, বাট আমি বলে দিব। তো এর আগে পোর্ট ডিকসনের আমরা অনেকগুলা জায়গায় ঘুরছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই বিচটাতে আসছি। এইটার ফ্রন্ট সাইড এইটা কি না বুঝতেছি না আমি, চলেন। আর এখন সময় হচ্ছে প্রায় 6:30, মানে 7টা বাজতে মাত্র 20 মিনিট বাকি। বাট এখানের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে এখানে আসার পরে। দেখেন বিচটা খুবই ভালো লাগতেছে। আচ্ছা, বিচটা আপনাদেরকে ঘুরায় দেখাই, আর এইটা কোন জায়গা আছে সব কিছু ডিটেলে বলে দিব এখন। তো পোর্ট ডিকসনের এক একটা বিচের কিন্তু এক এক রকম নাম হয়ে থাকে, সেরকমভাবেই আমরা এখন যেই বিচটাতে অবস্থান করছি, এই বিচটার নাম হচ্ছে পান্তাই সাউজানা। তো দেখতে পাচ্ছেন বিচটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, একদমই খুশি। এই যে দেখেন কত মানুষ এখানে ভিজতেছে। ড্রেস আনলেন, আমায় দিতাম, বাট ড্রেস আনলেন তোমাদের। এই যে দেখেন গাইস, তো আয়াতের ঠান্ডা আছে, এর জন্য সজীব বলছিল যে ঠান্ডা নামাই দেওয়ার কোনো দরকার নাই। আর এই বিচের পাশে যদি জীবনসঙ্গীর হাত ধরে হাঁটা যায়, তার কিন্তু শান্তি অন্যরকম, তাই না? অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। এজন্যই সমুদ্র আমার কাছে একটা আবেগের জায়গা। তো সমুদ্র আমার ভীষণ রকমের পছন্দ, এই একটা কারণে। ইচ্ছে মতো কিন্তু পার্টনারের সাথে এখানে ঘুরতে পারবেন। তো দেখতেই পাচ্ছিলেন আমাদের পরিবারের অনেকেই রয়েছে এখানে, আত্মীয় স্বজন, আম্মু ছিল, আঙ্কেল ছিল, আমার বোন ছিল, ছোট ভাইটা ছিল। তো বেশ ভালো মজা করে হচ্ছে আমাদের সময়টা আমরা স্পেন্ড করছিলাম এখানে। তো গাইস, কুয়ালালামপুর থেকে এখানে আসতে কিন্তু প্রায় হচ্ছে 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে আমাদের। দেখো আমার পিছনে সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর না দেখতে, খুবই ভালো লাগতেছে। আর এখানে এই যে খালি পায়ে হাঁটতেছি, খালি পায়ে বালুর মধ্যে হাঁটার মজাই অন্যরকম গাইস। দেখছো কত সুন্দর না? অনেক বেশি এক্সাইটেড আমি, এই জন্য আমার এত ভালো লাগতেছে। সমুদ্র আমার বরাবরই খুব বেশি পছন্দ। আর তার উপরে যদি হয়, মানে সন্ধ্যার টাইমটা যদি হয় না, ওই সময়টা আরও বেশি ভালো লাগা কাজ করে সমুদ্রের প্রতি, এক অন্য রকমের ফ্যাসিনেশন থাকে আমার। আসলে সত্যি কথা বলতে এই জন্য এই মোমেন্টটা, বিশেষ করে এখন সূর্য অস্ত যাইতেছে, খুব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। তোমার ভালো লাগে না? আমি হচ্ছে এই যে এখানে বসলাম আর এখানে লাগবো।
লেখছি দেখেন, মাই লাইফ লাইন, মাই লাইফ লাইন গাইস। কুয়ালালামপুর থেকে যেহেতু এই বিচটা অনেক বেশি কাছে, তো আপনারা যারা কুয়ালালামপুর থাকেন বা কুয়ালালামপুর ঘুরতে এসেছেন চাইলেই কিন্তু চলে আসতে পারেন পো ডিকসন, কারণ এখানে আসলে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। এখানে করার মতো অনেক কিছু আছে গাইজ, এখানে কিন্তু বোট আছে, বোট ভাড়া নিয়ে আপনি চাইলে ভিতরের দিকেও যেতে পারবেন। আমার ক্যামেরা সাই জামাইটের দিকে ক্যামেরা ধরলেই সে লজ্জা পেয়ে মুখটা আর একদিকে ঘুরিয়ে নেয়। এই বোটগুলো যদি আপনি ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনার প্রায় হচ্ছে 500 রিঙ্গিত লাগবে এই ফুল বোটটা হচ্ছে রেন্টে নিতে। আর এছাড়া যে হচ্ছে ওয়াটার যে বাইকগুলো রয়েছে ওইগুলো 250 রিঙ্গিত করে পার পারসন। আমরা যেটা সেটা আর অন্যরকম ছিল, বুঝছো, ওটা নাম ছিল লং টেল বোট। আপনারা যদি মালয়েশিয়াতে থাকেন বা মালয়েশিয়াতে এসে থাকেন, পো ডিকসনটা প্লিজ মিস করবেন না। যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বারবার করে বলছিলাম। আর যারা মালয়েশিয়া থাকার পরেও এখনও আসেননি তারা অনেক বিশাল মিস করে গেছেন। তো এখানে আসলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্যারাশুটও রয়েছে, আপনারা কিন্তু এখানে পাখির মতো করে ফ্লাইও করতে পারবেন প্যারাশুট নিয়ে। এখানে আসলে অনেক অনেক এক্সাইটিং বিষয় রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, যেগুলো আপনারা এনজয় করতে পারবেন এই জায়গাটাতে এসে। যেহেতু মালয়েশিয়ার অন্য অন্য আইল্যান্ডে আমি এখনও যাই নাই, এই জন্য এই পো ডিকসন বিচটা আমার কাছে বেস্ট। যেহেতু আমি সমুদ্রপ্রেমী একজন মানুষ, সেজন্য আমার কাছে খুব ভালো লাগে এখানে আসতে। এখন প্রায় 7:30 আর সূর্য কিন্তু ডুবে গেছে, দেখুন কোথাও সূর্য নাই, সূর্য ডুবে গেছে। আর সূর্য ডোবার দৃশ্যটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যারা সূর্য ডোবার দৃশ্য দেখতে চান এই বিচটাতেই আসবেন, আর হচ্ছে এরকম 6টা 6:30টার দিকে আসবেন, তাহলে কিন্তু আপনারা সূর্যাস্তটা অনেক সুন্দর করে উপভোগ করতে পারবেন। তো আমরা অনেক সুন্দরভাবে দেখেছি আজকের সূর্যাস্ত, আমার তো মন ভীষণ ভালো হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এখন খালি পায়ে এখানে হাঁটছি, কারণ খালি পায়ে যদি না হাঁটি বিচের পারে তাহলে কি আর মজা আছে বলেন। তো এখন কিন্তু আপনার সন্ধ্যার পরে কিন্তু এখানে রাইডগুলো নেওয়া যায় না, এই জন্য যারা এই টাইপের অ্যাডভেঞ্চারাস উপভোগ করতে চান তারা কিন্তু একটু দুপুর দুপুর বা সকাল সকাল চলে আসবেন। আর এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে রেস্টুরেন্টে এসে বসে গেছি, আর এখান থেকে আমরা হচ্ছে ডাব, কর্ন এগুলো নিয়ে নিলাম। গাইজ আমাদের পা একদম বালুতে ভর্তি হয়েছিল, মানে পা ব্যথা করতেছে আমার আঙুলের ভিতরে, কারণ একদম বালুতে পুরো ভরা। তো আমরা এখানে ওয়াশরুমে চলে আসছি, আর এখানে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে পাটা ক্লিন করে নিয়ে আর এখন আমরা যাচ্ছি আর একটা বিচে। তো এখন আমরা কিন্তু গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আর গাড়িতে উঠে আমরা এরপরে যেই বিচটাতে চলে আসছি এই বিচটার নাম হচ্ছে পেন্তাই সাহায়া নগরী। তো এইখানে হচ্ছে একটা সুন্দর জায়গা আছে, একটা ব্রিজের মতো আছে যেখানে হাঁটাচলা করা যায়, বাট এখন হচ্ছে কাজের জন্য ব্রিজটা আপাতত বন্ধ আছে, হয়তোবা কয়েক মাস পর থেকে আবার ওইটা চালু হবে। তো এই তো দেখতে পাচ্ছেন অন্ধকারে আমরা এখানে এসে বসে আছি। আর এই বিচটাতে কিন্তু আপনারা নিচে নামতে পারবেন না, বাট এখানে মাছ ধরতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেকে কিন্তু বড়শিতে মাছ ধরছিল। আর এইখানে একটা সুন্দর একটা মাঠ আছে, বাট এখানে হচ্ছে ক্যাম্পিং করা যায় না, ক্যাম্পিং করলে কিন্তু 1000 রিঙ্গিত জরিমানা দিতে হবে। তো এখানে ক্যাম্পিং করতে পারবেন না, বাট এই জায়গাটা কিন্তু আপনি সারা দিন সুন্দর করে পিকনিক করে মাছ টাছ ধরে বারবিকিউ পার্টি করতে পারবেন। আর আমরা যাচ্ছি কই বলো? আমরা যাচ্ছি হলো সদরঘাট। সদর মালয়েশিয়াতে নাকি সদরঘাট আছে? সদরঘাট হয়। হ্যাঁ, আমরা যাইতেছি নাকি সদরঘাট। আচ্ছা সদরঘাট যাচ্ছি না, যাবো খাবার খাওয়ার জন্য। চলেন সবাই মিলে যাই আমরা খাবার খাইতে। কি ফুড খাওয়া হবে জানি না, আগে যাই তো। সি ফুড, ইনশাল্লাহ সি ফুড। তো এখন আমরা যাব খাবার দাবার খাওয়ার জন্যই তো রেডি হচ্ছি।
গাইজ এখন কিন্তু রাতের বাজে হচ্ছে 12:30 বাজে। প্রোডিকশন থেকে আমরা এখন রওনা দিতেছি, তারপরে হচ্ছে খাবার দাবার খেয়ে বাসায় কিন্তু চলে যাই। তো গাইজ এখন আমরা আছি কামকুম বারু, কুয়ালালামপুরের অনেক জনপ্রিয় একটা জায়গা। এখানে মালাই ফুডের জন্য বেস্ট একটা জায়গা। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন তোমিয়াম স্যুপ, তারপরে হচ্ছে চিংড়ি মাছের ফ্রাই, তারপরে ছিল ভাত আর জুস ছিল। আমরা এক একজন এক এক ফ্লেভারের জুস চুজ করে নিয়েছি, আর আমি নিয়েছি কিন্তু কিউইর একটা জুস, আর এইটা জোস ছিল। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে কিউইর জুসটা ট্রাই করতেছি। কিউই তো আমি অলওয়েজই খাই, মানে আমার অনেক পছন্দ, প্রায় মাঝে মাঝেই খাওয়া হয়, বাট জুসটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করব। আর এরপরে ছিল কিন্তু কাতলা ফ্রাই। দেখেন আপনাদেরকে দেখাই কাতলা মাছের ফ্রাইটা কত বিশাল আকারের আর কত সুন্দর ছিল। আর আস্ত ফিশ কিন্তু আমরা ভাবতাম যে হচ্ছে টেস্ট হবে না, বাট এটা অসাধারণ একটা টেস্ট ছিল। ভেজিটেবলও ছিল এর সাথে। তো এই তো আমরা আমাদের খাবারগুলো এখন এনজয় করব। বাংলাদেশিরা আমরা যখন যারা আর কি ট্যুরিস্ট হিসেবে মালয়েশিয়াতে আসি, অনেকেই হচ্ছে কেএফসি, ম্যাকডোনাল্ডস এই টাইপের ফাস্ট ফুডের দোকানগুলোতে খাবার খাই, যে হচ্ছে এখানের ফুডটা হয়তো আমরা খেতে পারবো না। বাট এই ভুলটা আপনারা কেউ করবেন না। আপনারা মালাই ফুড একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি ইয়াম্মি হয় মালাই ফুডগুলা। আর কামকুম বারুতে যদি খান তাহলে আপনি একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন খাবার নিয়ে। সো এজন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন কামকুম বারুতে। তো খাবার দাবার শেষে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখন বাসায় চলে যাচ্ছি। আর এখন সময় কিন্তু 1:30। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।